নমস্কার বন্ধুরা, দেখুন আজকের অঙ্ক ক্লাস। তো আজকে আমি পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে দুটি অঙ্ক নিয়ে আসছি। খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি, কেন কি এই ধরনের অঙ্ক প্রচুর পরীক্ষা আসে। ঠিক আছে, এবার কথা না বাড়িয়ে শুরু করছি। 1 নম্বর প্রশ্ন। তো কি বলেছে দেখুন, যে এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব 30 কিমি পার ঘন্টা বেগে গিয়ে 45 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে। যাতায়াতে তার গড় গতিবেগ কত? দেখুন, খুবই সহজ একটি অঙ্ক। আমি এটা ট্রিক্স দিয়েই করাচ্ছি, বেসিক নিয়মটা একটু বোঝানোর চেষ্টা করব। দেখুন, তাহলে কি বলেছে, যে ব্যক্তি 30 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, আবার ফিরে আসে কত? 45 কিমি পার ঘন্টা, এই গতিবেগে ফিরে আসে। এবার বলেছে এই যে মোট যাতায়াত হলো, এই যাতায়াতের গড় গতিবেগ কত? এটা আমরা কি করব, একটু ট্রিক্স দিয়ে করাবো। দেখুন ট্রিক্স দিয়ে কি বন্ধুরা, যে আমি একটু লিখছি দেখুন, আর যাতে আপনার মনে থাকে সেজন্য লিখছি। ট্রিক্সটি হলো 2ab বাই a প্লাস বি। এটা জাস্ট আমি বীজগণিতের হরফ দিয়ে লিখে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখুন, 2ab মানে কি, এই দুটো গতিবেগ, আর কিছু না। ঠিক আছে, আর 2 সূত্রে 2 দিলাম, a মানে 30, b মানে 45, বাই কত? a প্লাস b, অর্থাৎ 30 প্লাস 45। বাস এইটুকু কাজ করেন, আপনার উত্তর চলে আসবে। ঠিক আছে, এখানে দেখুন 30 আর 45 কত হচ্ছে? 5, আর এদিকে 7, তাহলে উপর আছে কত? 2 ইন্টু 30 ইন্টু 45, কাটাকাটি করুন। 5 15 75, তাই না? 5 6 30, 3 দুগুণে 6, 3 5 15, 5 অক্ষে 5, 5 9 45। তাহলে কত থাকছে দেখুন, কাটাকাটি আপনি নিজের মতো করতে পারেন। 2 দুগুণে 4, 4 9 36, তাহলে 36 কিমি পার আওয়ার। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। আমি ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে, ট্রিক্স দিয়ে। ট্রিক্সটা আপনি রাখবেন, যে কোনো নির্দিষ্ট গতিবেগে গিয়ে একই দূরত্ব নির্দিষ্ট গতিবেগে ফিরে আসবে। তাহলে গড় গতিবেগ বের করার নিয়ম হচ্ছে 2ab বাই a প্লাস b। এবার বাই চান্স যদি আপনার এই সূত্রটা মনে না থাকে, তাহলে আপনি কি করবেন? ঠিক আছে, সেটা আমি 2 নম্বর অঙ্কে দেখাচ্ছি। দেখুন, এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে দেখুন, যে এক ব্যক্তি ট্রেনে 55 কিমি পার ঘন্টা বেগে কোনো স্থানে গিয়ে 66 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে। যাতায়াতে ট্রেনটির গড় গতিবেগ কত? এই ধরনের অঙ্ক প্রচুর পরীক্ষা এসছে। দেখুন, আগের অঙ্কটা আমি করলাম 2ab বাই a প্লাস b, এই সূত্র দিয়ে, তাই না? তো এটা আমি সেভাবে করছি, তারপরে অন্য একটা নিয়মও দেখাচ্ছি। দেখুন, তাহলে এটা হচ্ছে ট্রেনটির গতিবেগ, যে 55 কিমি পার আওয়ার মানে ঘন্টা, 66 কিমি পার আওয়ার, অর্থাৎ এই গতিবেগে যাবে আর এই গতিবেগে ফিরে আসবে। তাহলে ট্রেনটার গড় গতিবেগ কত? এটা প্রশ্ন করেছে। আমরা কিভাবে করি, যে একই দূরত্ব গিয়ে আবার ফিরে আসবে আলাদা গতিবেগে, তাহলে গড় গতিবেগ বের করার নিয়ম হচ্ছে 2ab বাই a প্লাস b। 2ab, a মানে এটা, b মানে এটা, a b মানে 66, বাই কত? a প্লাস b, মানে এই দুটো সংখ্যাই নিচে লিখতে হবে কি, যোগ করে। 55 প্লাস 66, আর কিছু না। তাহলে যোগ করুন, কত হচ্ছে দেখুন, 6 5 11 1, 6 5 11, 8 হাতে রেখে 12, আর উপরে যা আছে আমি লিখে দিচ্ছি, তারপর কাটাকাটি করুন। 11 11 121, 5 11 55, 6 11 66, তাহলে কত থাকছে? 5 6 30, 30 দুগুণে 60, তাহলে 60 কিমি পার আওয়ার। এটা হচ্ছে ট্রেনটির গড় গতিবেগ যাতায়াতের, তাই না? গিয়ে আবার ফিরে আসবে, তাহলে গড় গতিবেগ কত? 60 কিমি পার ঘন্টা। অপশন নাম্বার এ। ঠিক আছে, এবার কথা হচ্ছে এই অঙ্কটা কিভাবে এই 2ab বাই a প্লাস b আসলো, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, যেটা আমরা বেসিক নেমে করবো। দেখুন, প্রথম লাইনটি লিখুন, যে 55 কিমি পার আওয়ার, এর মানে কি, যে 55 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যাবে কত ঘন্টায়? কি হবে? ভাগ হবে, তাহলে 1/55 আসলো। ঠিক একই কথা ফেরার সময়, যে 66 কিমি যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়, 1 কিমি যাবে কত ঘন্টায়? তাহলে 1 উপরে নিচে 66, তাহলে দেখুন 1 কিমি যেতে সময় লাগলো 1/55 ঘন্টা, আর 1 কিমি ফিরতে সময় লাগলো কত? 1/66 ঘন্টা। ঠিক আছে, তাহলে মোট 1 কত কিমি? 2 কিমি, তাই না? যাওয়া আসা মিলে কত? 2 কিমি। যেতে মোট সময় কত লাগলো? এই দুটো আমরা কি করব? যোগ করব, তাই না? এই যে 1 কিমি যেতে আসতে এত ঘন্টা লেগেছে, আর যেতে এত ঘন্টা লেগেছে, তাহলে কি করবো? যোগ করবো, তাহলে মোট সময় পাবো, যে 2 কিমি যেতে মোট কত সময় লাগলো। আচ্ছা, এবার এটা কি একটা ভগ্নাংশের যোগ, তাই না? এবার এই ভগ্নাংশ যোগ করলে কি হবে দেখুন, 55 আর 66 কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে? 55 ইন্টু 66, এই যে সেই 55 ইন্টু 66 হলো, বাস। এবার কি, আচ্ছা একটা লাইন আমি করেই দেখাচ্ছি। দেখুন, এই যে 55 ইন্টু 66, এবার কি, এটা কি লসাগু করলাম, লসাগুকে এটা দিয়ে কি করতে হবে? হর দিয়ে ভাগ করতে হবে, তাহলে 55 55 কাটা যাবে, 66 থাকবে, 66 অক্ষে 66 হলো, প্লাস 66 66 কাটা যাবে, 55 অক্ষে 55,
দেখুন a প্লাস বি হয়ে গেল। এটা কি 2 কিমি যেতে এত সময় লাগছে, তাহলে 1 কিমি যেতে কি কম সময় লাগবে, ভাগ হবে। ভাগ হওয়া মানে কি দুইটা কি উপরে না হয় নিচে হবে, নিচে গুণ হবে। তাহলে দেখুন যে 2ab বাই a প্লাস বি, এই সূত্রটাই আসবে, তাই না? অর্থাৎ এই নিয়মটা থেকেই এই সূত্রটা যে এসছে সেটা আমি জাস্ট দেখালাম, ঠিক আছে? বাস, তাহলে আপনার কি এই নিয়মটা করতে গেলে কি অনেক সময় লেগে যাবে, যার জন্যই আমরা কি করেছি এই সূত্রটা আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে? যাতে শর্টকাট নিয়মে হয়ে যায়। বাস, আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে আমি সঠিক করছি না ভুল করছি, ঠিক আছে? আপনি করুন, করে এই নিয়মটাই আসবে যে 2ab বাই a প্লাস বি। অ্যাকচুয়ালি এটা অঙ্ক করে এটা নিচে আসে আর এটা উপরে আসে, তাই না? কিন্তু সেটা আমরা কি করবো, যখন আমরা লিখবো যে 2 কিমি যেতে এত সময় লাগছে, তাহলে 1 কিমি যেতে কম সময় লাগবে, তখন কি হবে, এটা উল্টে যাবে, ঠিক আছে? ভাগ হবে, ভাগটা গুণ করলে উল্টে যাবে। আচ্ছা, তো যাই হোক, এই হলো বন্ধুরা আজকে দুটি অঙ্ক। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কোনো বন্ধু যদি এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।